ছাত্ররা আশা করি ভালো আছো। আচ্ছা, তোমাদের যদি জিজ্ঞেস করা হয় ভরের একক, তোমরা জানো তো ভরের একক হচ্ছে কিলোগ্রাম। বেশ, এবার যদি বলা হয় যে সময়ের একক কি, সেকেন্ড। এবার জিজ্ঞেস করেছে যে ভরবেগের একক কি, তোমরা বললে কেজি, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইবার হঠাৎ করে একজন জিজ্ঞেস করেছে ভেক্টরের একক কি। তুমি যখন ভাবছো ভেক্টরের একক কি, ভেক্টরের একক, ভেক্টর, তখন তুমি বললে আই ভেক্টরের একক হয়, তুমি ভেক্টর কোন ভেক্টরের একক কি? তখন বলা হলো যে বেগ, এই ভেক্টরটার একক কি? তুমি তখন বললে সবাই জানে মিটার পার সেকেন্ড। তখন প্রশ্ন করা হলো, দেখো বাবা, বেগ তো একটা ভেক্টর রাশি, তার তো একটা অভিমুখ আছে, তাহলে তুমি যে মিটার পার সেকেন্ড বলে দিলে, কোন দিকে বেগ সেটা কি করে বুঝবো? উত্তর দিকে না দক্ষিণ দিকে, না পূর্ব না পশ্চিম, কোন দিকে বেগ? নাকি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, নাকি দক্ষিণ দিকের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে, কোন দিকে বেগ সেটাও তো বলতে হবে। তুমি বলে দিলে বেগের একক মিটার পার সেকেন্ড, ভালো কথা, কিন্তু কোন দিকে বেগের একক মিটার পার সেকেন্ড সেটা বলার দরকার নেই? আছে আছে কিনা বলো বলো, আছে তো, আছে তো, আছে। কোন দিকে সেটা বলে একক আছে। তার মানে ভেক্টরের একক এই ব্যাপারটা শুধুমাত্র ওই নামটার সাথেই জড়িত নয়, বা মিটার পার সেকেন্ড বা কেজি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ধরনের নামগুলো বললে হবে না, তার সাথে ইউনিটও বলে দিতে হবে, নইলে আমরা বুঝতে পারবো না যে কোন দিকে। রাইট? তো তার জন্য আমাদের শিখতে হবে কি, ভেক্টরের একক বা ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টর জিনিসটা কি, এসব আমরা দেখে নিই। তো মনে করো একটা ভেক্টরকে কি করে রিপ্রেজেন্ট করেছি, ধরো এ ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে কিরকম ভাবে গেছে, ধরো এই ভেক্টরটা গেছে হচ্ছে ঠিক এরকম, এ ভেক্টর হচ্ছে এটা স্ট্রেট লাইন, হ্যাঁ একটু বেঁকাটার হয়ে গেল, মনে করো এটা স্ট্রেট লাইন, এটা হচ্ছে এ ভেক্টর। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এইখান থেকে এতটা 1, এইগুলো হচ্ছে ইউনিট, এক একটা ওর ইউনিট। এরকম ইউনিট কটা আছে এই ভেক্টরটাতে? 1 2 3 4 5 6 7, এরকম 7টা ইউনিট নিয়ে এই ভেক্টর হয়েছে। ঠিক আছে, বেশ, তাহলে আমি বলতে পারি যে এই ভেক্টরটা হচ্ছে এক একটা ইউনিটকে আমি ধরে নিই, মনে করো এ ক্যাপ করে, এক একটা ইউনিটকে এ ক্যাপ ধরলাম। এই ভেক্টরের ইউনিট বোঝাতে গেলে না মাথায় একটা টুপি দিতে হয়। ঠিক আছে, তখন বোঝা ইউনিট, মাথায় টুপি দিলেও হয় না, ওই যে ভেক্টরটা বলেছি তার স্মল লেটারকে নিতে হয়। তো এখন এ ক্যাপ, এইটার ভ্যালু কত, ইউনিট বলেছি আমি, তাই তো, এ ক্যাপের ভ্যালু ইউনিট। তা ভ্যালু, ভেক্টরের ভ্যালু কি করে বোঝাতে হয়? ভেক্টরের ভ্যালু বোঝাতে গেলে এইরকম দুপাশে দুটো এরকম দাগ কাটতে হয়, যাকে বলা হয় মডিউলাস। তো এর ভ্যালু হচ্ছে 1, কিন্তু এর ডিরেকশন তো রয়েছে, দেখো এর ডিরেকশন কোন দিকে, এর একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, সেটা হচ্ছে ঠিক এই দিকে। রাইট? তো এখন আমি ভেক্টর এ কে কিরম ভাবে লিখবো, দেখো ভেক্টর এ কে আমি লিখতে পারি, ভেক্টর এর মান যেটা, ভেক্টর এর মান মানে এটা, মানে সেটা কত, মানের দিক থেকে কত, সেটা এরকম আমি মডুলাস দিলে পরে ভেক্টরের মান বোঝায়, বা কিছুই দিতে হয় না, জাস্ট এটা লিখলেও ভেক্টর এর মানই বোঝায়। ওকে, তাহলে মান বসালে তো হবে না, শুধু মান বসালে হবে, কোন দিকে সেটা বলতে হবে না, কোন দিকে, কোন দিকে, এই দিকে। এইবারে দেখো রিপ্রেজেন্টেশনটা হয়ে গেল। ভেক্টর, গোটা ভেক্টর রাশিটাকে বোঝাচ্ছি কি দিয়ে, ভেক্টরটার মান দিয়ে এবং তার ইউনিট দিয়ে। এখন ইউনিটের ভ্যালু কত, ইউনিটের ভ্যালু 1, ডিরেকশন কোন দিকে, ডিরেকশন এই দিকে, এই দিক মানে কোন দিক, এই দিক মানে কোন দিক, এই দিক মানে তোমাকে বলে দিতে হবে যে এই দিক মানে হচ্ছে এই হরিজন্টালের সাথে কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল, হরিজন্টালের থিটা অ্যাঙ্গেল করে এই দিকে, এটা তুমি বলে দিতে পারো। বা এই দিককে যদি ডিফাইন করে দাও, এ ক্যাপ মানে এই দিকটাই। এরকম ডেফিনেশন তো আমাদের নেই, এখন স্পেসিফিক ডেফিনেশন এরকম আমাদের নেই যে এই এ ক্যাপ মানে এই দিকটাই বোঝাচ্ছে, এরকম নেই, কিন্তু আমাদের 3টে স্পেসিফিক ডেফিনেশন আছে ডিরেকশন বোঝানোর। সেটা কি কি, এক্স ওয়াই আর জেড ডিরেকশন। মানে আমি বলতে চাইছি, ধরো এই ইউনিট ভেক্টর ব্যাপারটা তো বুঝলে, এবং আমি বলতে চাইছি যে ইউনিট একটা স্পেসিফিক ডিরেকশন তো নেই আমাদের, এখন কি করে করা যায়? তখন বিজ্ঞানীরা কি ভাবলো, তখন বললো যে দাঁড়াও,
তোমাকে অত ভাবতে হবে না, তুমি এক কাজ করো, এই 3টে ডিরেকশনের ইউনিট রাখো, তাহলে কাজ মিটে যাবে। 3টে ডিরেকশনের ইউনিট রাখো, তাহলে কাজ তোমাদের মিটে যাবে। আচ্ছা এক কাজ করি, এই 3টে ডিরেকশনে আগে না গিয়ে আগে 2টো ডিরেকশনে যাই। মনে করো ভেক্টরটাই বোর্ডের উপরেই আছে, বোর্ডের প্লেনে আছে, বোর্ডের প্লেনে আছে, তাহলে বোর্ডের প্লেনে থাকতে গেলে বোর্ডের প্লেনে কোনো একটা পয়েন্টকে যদি আমি স্পেসিফাই করতে যাই, তাহলে আমার এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট দরকার, তাই তো? রাইট? তার মানে একটা ভেক্টর যদি বোর্ডের প্লেনে থাকে, ধরো এই বোর্ডের প্লেনটাকে আমি এক্স তল, এক্স ওয়াই তল বলছি, মনে করো এটা একটা এক্স ওয়াই তল, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের যে তলটা, এটা হচ্ছে এক্স ওয়াই তল। এই এক্স ওয়াই তলের উপরেই আমাদের সকলের প্রিয় ভেক্টরটি রয়েছে। কোনো একটা জায়গায় যেখানেই থাকুক ওটাকে ধরে টেনে হিচড়ে আমি অরিজিনে বসিয়ে দিতে পারি, এটা তুমি জানো। শিফট করা যায় ভেক্টরকে, প্যারালালি শিফট করতে হবে। মানে ধরো একটা ভেক্টর এখানে আছে, একে ধরে আমি টেনে টেনে এখানে যদি আনতে যাই, ভেক্টরটাকে এত বড়ই করতে হবে এবং ডিরেকশন এদিকেই থাকতে হবে। তো যথারীতি আমি যে কোনো ভেক্টরকে এখানে রেখে দিতে পারি, দেখো আঁকছি, হ্যাঁ এই একটা ভেক্টর রেখে দিলাম। তো এই হচ্ছে গিয়ে আমাদের ভেক্টর এ। দেখো ভেক্টর এ আঁকলাম। এইবারে ভেক্টর এ, ভেক্টর এ, ভেক্টর এ আমি মনে করলাম এইটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে এক্স অক্ষের দিকে এই ভেক্টরের কত উপাংশ বা কম্পোনেন্ট আছে সেটা বার করার খুব সুন্দর নিয়ম আছে। একদম ভেক্টরের মুন্ডু থেকে টক 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 করে একটা পারপেন্ডিকুলার ড্রপ করে দাও এক্স অ্যাক্সিসের উপরে, তাহলে যতটা পেলাম ওটা হচ্ছে এর কম্পোনেন্ট। তো যথারীতি এটা হচ্ছে এর কম্পোনেন্ট, এর এক্স এর এক্স অভিমুখে এর কম্পোনেন্ট, এটা আমি ধরে নিচ্ছি এ এক্স। খুব সুন্দর, তোমরা জানো এ এক্স মানেই হচ্ছে এ কস থিটা। এগুলো তোমরা জেনে গেছো আগের ক্লাসগুলো থেকে, এগুলো জেনে, আজ আগের ক্লাস যদি না জেনে থাকো অবশ্যই আই বাটনের লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও ক্লাসটা, ঠিক আছে? নাহলে এই ক্লাসটা আবার বুঝতে পারবে না। এ কস থিটা। আর ওয়াই অক্ষের কম্পোনেন্ট কি হবে? খুব সুন্দর, এখান থেকে এর উপরে লম্ব টেনে দাও, এই টেনে দিলাম, এইটা হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট, রাইট? তো সেই কম্পোনেন্টের কি নাম দেবো আমরা? এ ওয়াই নাম দিচ্ছি, এবং যথারীতি এ ওয়াই এর মান হবে এ সাইন থিটা, রাইট? হতো? তাহলে দেখো এক্স আর এ ওয়াই যোগ করলে এ পাবো, এক্স আছে আর এ ওয়াই দেখো 90 ডিগ্রিতে আছে, তাই এদের যদি ভেক্টরিক্যালি আমি যোগ করি তাহলে এ পাবো না? পাবো না কেন? এক্স আর এ ওয়াই 90 ডিগ্রিতে আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার করে তার রুট ওভার করো, তাহলেই তো পেয়ে যাবে তুমি এই ভেক্টরটা, পাবে তো? বেশ, তাহলে আমরা এ ভেক্টর সমান লিখতে পারি, এ ভেক্টর সমান লিখতে পারি, কি লিখতে পারি? এ এক্স প্লাস এ ওয়াই। এরকম কি করে লিখলে তো হবে না বাবা, ভেক্টরের উপায় লিখতে হবে। এ কে ভেক্টর, এ এক্স কে ভেক্টর বোঝাতে হবে। তো এ তো এখন মান হয়ে বসে আছে, এই মান দুটো যোগ করলে তার সমান হবে না, ভেক্টর দুটো যোগ করলে এই ভেক্টরের সমান হবে, ভ্যালু দুটো যোগ করলে কি আর হবে? হবে না। তা এ এক্স কে ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। তার মানে কি করে রিপ্রেজেন্ট করব? তাহলে এ এক্স এর পাশে একটা ইউনিট ভেক্টর বসিয়ে দাও, ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর তাহলে কোনটা বসাবো? আমি এক্স অক্ষের দিকে ইউনিট ভেক্টর আমায় বসাতে হবে, ঠিক আছে? একক ভেক্টর, একক চাইতো একটা, মানের সাথে একক গুণ করতে হবে। এক্স অক্ষের দিকে যে ইউনিট ভেক্টর থাকে বন্ধুরা, তার নাম হচ্ছে আই ক্যাপ। এক্স অক্ষের দিকে ইউনিট ভেক্টরটার নাম হচ্ছে, মনে করো এটা হচ্ছে ইউনিট, সেই এক্স অক্ষের দিকে ইউনিট ভেক্টরটা এটা হচ্ছে এক ভ্যালুটা, তাই সেই দিকে যে ইউনিট ভেক্টর কাজ করে তার নাম হচ্ছে আই ক্যাপ, ঠিক আছে? তাহলে কি করব আমরা? এ এক্স এর পাশে একটা আই ক্যাপ বসিয়ে দিই, তাহলে এ এক্সটা এজ এ ভেক্টর রিপ্রেজেন্ট হয়ে যাবে, রাইট? আচ্ছা, আর এ ওয়াই এর কি করবো? এ ওয়াই কে নিয়ে, এ ওয়াই এর এদিকে আছে, তো এদিক বরাবর ইউনিট ভেক্টর কি বলা আছে? এই ইউনিট ভেক্টরগুলো কিন্তু ডিফাইন করা আছে, ঠিক আছে? এই ইউনিট ভেক্টরগুলো ডিফাইন করা আছে, এগুলো নিয়ে সমস্যা নেই, এগুলো আগে থেকেই বলে দেওয়া আছে। এগুলো জে ক্যাপ মানেই হচ্ছে ওয়াই অক্ষের দিকে ইউনিট ভেক্টর, আর আই ক্যাপ মানেই হচ্ছে এক্স অক্ষের দিকে ইউনিট ভেক্টর, রাইট? তাহলে তো আর সমস্যা রইল না, এ ওয়াই কে আমি রিপ্রেজেন্ট করে দিই জে ক্যাপ বলে। এইবার এই দুটোর মাঝখানে একটা সুন্দর করে প্লাস বসিয়ে দিলে কারো কিছু বলার নেই। এইবারে দেখো, এইবারে এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, এই দুটো ভেক্টরে যোগ করলে এই ভেক্টরটা আসছে। এইভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ ভ্যালু আমরা কি পেয়ে গেলাম?
আমরা এ এক্স এর ভ্যালু পেয়ে গেছি, খেয়াল দেখো কি পেয়ে গেলাম, এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ। তাহলে এ ভেক্টরকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি বা এক্স এ ওয়াই দিয়েও লিখতে পারি, সেখানে এক্স আর এ ওয়াই এর ভ্যালু আমরা জানি। খুব ভালো কথা। তো এই হলো আমাদের রিপ্রেজেন্টেশন। বেশ, এবার একটু দেখো তো এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। তো এটাকেও আমরা এ এক্স এ ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি থিটাটাকে। কিরকম ভাবে, তুমি দেখো এইটুকুটা তো এ এক্স হয়ে গেছে আর এইটুকুটা এ ওয়াই হয়ে গেছে, অর্থাৎ এইটা হচ্ছে এ ওয়াই, এটা এ ওয়াই হলো এটা এ ওয়াই। তাহলে দেখো তো একটু খেয়াল করো তো, ট্যান থিটা ইকুয়াল টু কি হবে, পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার কত, পারপেন্ডিকুলার হচ্ছে এ ওয়াই আর বেস কত, বেসের ভ্যালু কত এ এক্স। এখানে আর তোমার ভেক্টর দিতে হবে না, কারণ ভ্যালুগুলো নিয়ে ভ্যালুগুলো দিলেই হয়ে যাবে, এটা বাই এটা ভ্যালুগুলো, তাই তো? ভ্যালু থাকলে আর ভেক্টরের দরকার নেই। এই হচ্ছে আমাদের ট্যান থিটার ভ্যালু। তো বুঝতেই পারছো থিটা ইজ ইকুয়াল টু আসবে ট্যান ইনভার্স এ ওয়াই বাই এ এক্স। এই হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন হয়ে গেল। ভেক্টরকে এইভাবে 2 ডাইমেনশন প্লেনে রিপ্রেজেন্ট করা যায়, রাইট? তো একটা এক্সাম্পল দেখা যায়, এক্সাম্পল দেখলে ব্যাপারটা আরো সিম্পল হয়ে যাবে, রাইট? তো চলো বন্ধুরা আমরা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল 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 দেখে নি, এক্সাম্পল রে লা 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 লা। মনে করো একটা ভেক্টর বলে দেওয়া আছে, ভেক্টরটার নাম হচ্ছে কি দেওয়া যায়, এই দিকে ভালো জিনিস, এ খুব ভালো লোক। এ ভেক্টর ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। দারুণ ভেক্টর, ওফ কি ভেক্টর, এটা কি ভেলোসিটি? আচ্ছা ভেলোসিটি যদি হয় ভেলোসিটি, বল যদি হয় বল, তাহলে এই হচ্ছে নিউটন বসে গেল। ঠিক আছে, নিউটন তো স্কেলার একক। ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে আই ক্যাপ জে ক্যাপ না দিলে বুঝবে কি করে কোন দিকে, তাই না? এইবারে প্রশ্ন করেছে এই যে ভেক্টর বলে দেওয়া আছে, এই ভেক্টরটা কোন দিকে কোন দিকে কোন দিকে কোন দিকে কোন দিকে? খুব সহজ খুব সহজ খুব সহজ। কিরকম, এটা যদি এঁকে ছবি আঁকি, ছবি আঁকার দরকার যদিও নেই, তবু আমরা ছবি আঁকি। প্রথম ছবিটা দেখা যাক। লা 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 লা। ঠিক, তো 2i ক্যাপ, আই ক্যাপ মানে এক্স অক্ষের দিকে ইউনিট ভেক্টর, সেদিকে দু ঘর আছে, এক ঘর দু ঘর হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের টু, আর এদিকে আছে 3 ঘর, এক ঘর দু ঘর 3 ঘর লা লা লা। তাহলে এইটা হচ্ছে স্থানাঙ্কটা, ভেক্টরের মাথাটা এখানে অবস্থিত, টু আই 3j, এদিকে 2 ওদিকে 3, রাইট? এটা ভেক্টরটা। তাইলে ভেক্টরটা কিরকম দেখতে হবে, বাবা ভেক্টরকে দেখতে হবে এরকম, তীরের মতো যাবে, রাম ধনুকের, অর্জুনের তীর না কর্ণর তীর, না অর্জুনের তীর, এই হলো আমাদের কর্ণের তীর। এই হচ্ছে কি আমাদের এই এ ভেক্টরটা, এই যে এইটা হচ্ছে এ ভেক্টর, আসল ভেক্টর, আসল এ ভেক্টর। ঠিক আছে, তার মানে বোঝাই যাচ্ছে এইটা এ ভেক্টর। তো কোন দিকে আছে ভেক্টরটা কোন দিকে আছে বাবা? আমি বললাম ভেক্টরটা স্যার এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে। থিটা কোণটা কত? খুব সহজ, tan থিটা লালালু লালালু। এটা কত? 2 একক। लंब परपेंडिकुलर बाय बेस देखो ये कितना है, ये भूल लिख दिया है मैंने, ये 2 नहीं है, ভালো করে ভাবো ये कितना है, ये तो 1 2 3 है ना, तो 3 বসে গেল। আচ্ছা আর এটা कितना है, ये হচ্ছে 2 1 2, তো 2 বসে গেল। তো tan थीटा इज इक्वल टू 3/2 আসছে, রাইট? 3/2 tan थीटा, বাট थीटा इज इक्वल टू কত আসবে tan इनवर्स 3/2। कैलकुलेटर निकालो अपना, कैलकुलेटर निकालो और वहां पर जो tan इनवर्स का फंक्शन है उसको दबा दो। ঠিক আছে, হিন্দি শিখেছি, একটা স্টুডেন্ট আছে, ওকে পড়াতে পড়াতে খানিকটা হিন্দি শেখা হয়ে গেছে আমার। হ্যাঁ, স্টুডেন্ট ওকে হিন্দিতে বোঝাতে আমি একটু হিন্দি ভাব চলে এসছে আমার মধ্যে, এখন মনে হচ্ছে হিন্দি বেশি করে বলি। যাই হোক, তো এইটাকে ক্যালকুলেটর থেকে তোমরা ফাংশন ইউজ করে tan ইনভার্স শিফট টিপে, সাইন্টিফিক ক্যালকুলেটরে শিফট টিপে, প্রথমে শিফট টিপলেই দেখবে tan যে লেখাটা আছে না, tan যে বাটনটা tan লেখা আছে তার মাথায় ঠিক tan ইনভার্সও লেখা আছে। এবার শিফট টেপার পর যেই tan টিপবে তখন এইটা বেরোবে, tan ইনভার্স বেরিয়ে যাবে। তখন 3/2 লিখে ব্র্যাকেটের মধ্যে 3/2 লিখে ভ্যালুটা ক্যালকুলেট করবে, দেখবে অ্যাঙ্গেলে ভ্যালু চলে আসবে।
তখন এই অ্যাঙ্গেলটা বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, খুব সহজ ব্যাপার। তো এই হচ্ছে আমাদের ভেক্টরটা কোন দিকে। এবার প্রশ্ন করেছে ভেক্টরটা কতটা, ভেক্টরের ভ্যালু কতটা। 2 3 থেকে তো বুঝলাম, খুব ভালো কথা, কিন্তু এর মান কত। মানে আমি বলতে চাইছি এই যে লম্বা ভেক্টরটা টানলাম, এই লম্বা ভেক্টরটা কতটা লম্বা। সহজ ব্যাপার, এটা বার করতে পারবো না। দেখ এটা তো পিথাগোরাস বাবু বলে গেছে, পিথাগোরাস স্যার বলে গেছে না যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, বলে গেছে। তো তো শুনে যে কি আর আছে, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু মানে হচ্ছে এ, শুধু এ। চলো এর ভ্যালু মানে শুধু এ কত হবে, খুব সহজ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তার রুট ওভার 9 আর 4 13, 13 এর ভ্যালু হচ্ছে রুট ওভার 13। ঠিক আছে, এইবারের প্রশ্ন কি করা যায়। এইবারের প্রশ্ন হচ্ছে তোমায় বলেছে এই ভেক্টরটার একক ভেক্টর কত, এই ভেক্টরটার একক ভেক্টর কত। মানে আমি বলতে চাইছি যে এখান থেকে এইটুকু যদি ইউনিট লেন্থ হয় তাহলে এই ভেক্টরটা কত, এটা আমি বলতে চাইছি কত কত কত। তো একক ভেক্টর মানে ব্যাপারটা জানিয়ে রিপ্রেজেন্ট করে দিই, এ ভেক্টর মানেই হচ্ছে এর মান ইন্টু একক ভেক্টর, এর মানের সাথে একক ভেক্টর গুণ করলেই হবে, ভালো কথা। তো এ ভেক্টর মানে কি লিখে দিই, এ ভেক্টর মানে হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এ মানে কি, এ মানে দেখো রুট ওভার 13 এ ক্যাপ। তাহলে এ ক্যাপ কত আসছে বন্ধুরা, এ ক্যাপ आ रहा है 2i कैप प्लस 3j कैप डिवाइडेड बाय रूट 13। टिक 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 प्लस माइनास দাও, তাহলে ইউনিট ভেক্টর তো, ঠিক আছে। তো প্লাস মাইনাস দিতেই পারো, রুট ওভার করছে তাই প্লাস মাইনাস দিতে পারো, ছেড়ে দাও, দিতে হবে না। তো এটা না দিলেও চলবে। তো কত আসছে 2/√13 i ক্যাপ প্লাস 3j ক্যাপ √13। এই হচ্ছে আমাদের এ ভেক্টরের ইউনিট ভেক্টরটা, বোঝা গেছে, ক্লিয়ার। তো এরকম অঙ্ক তোমাদের প্রশ্ন দিতে পারে, একটা ভেক্টর এরকম i ক্যাপ জে ক্যাপ দিয়ে দিল, দিয়ে বলবে যে ইউনিট ভেক্টর কত, মান কত, এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল করেছে, ওয়াই অক্ষের সাথে কত অ্যাঙ্গেল করেছে, হাবি জাবি প্রশ্ন আসতে পারে, যাই প্রশ্ন আসুক এবার তো তোমরা পেরে যাবে। এক্স অক্ষের সাথে থিটা, ওয়াই অক্ষের সাথে কত অ্যাঙ্গেল, এটা ফাই, খুব শর্ট 90 মাইনাস থিটা ইয়ার, তাই না, ফাইটা 90 মাইনাস থিটা হবে না, তাই তো, খুব সিম্পল, ভেরি ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল। আচ্ছা এবার দেখো কি দেখা যায়, এবারে হচ্ছে ভেক্টরটা এবার তো বোর্ডের তলে আছে, মানে ভেক্টরটা এরকম বোর্ডের শুয়ে আছে, ভেক্টরটা এরকম শুয়ে নাও থাকতে, ভেক্টরটা এরকমও হতে পারে, সাই আকাশে আছে, আকাশে আছে, তখন তো 3টে প্লেন লাগবে, 3 ডাইমেনশন লাগবে না, আকাশ হলে পরে এক্স ওয়াই জেড 3টেই লাগবে। আকাশে থাকলে কি করে রিপ্রেজেন্ট হবে, এটা 2 ডাইমেনশন হয়ে গেছে, আরেকটা ডাইমেনশন থাকলে পরে কি করে রিপ্রেজেন্ট হতো সেটাও তো আমাদের শিখতে হবে, তাই না। তো সেটা শিখে নি একটুখানি, সেটা শিখে নি, লা 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 লা। তো চলো শিখে নি। এখন আকাশে আমি ভেক্টরটা আঁকবো কি করে, আকাশে তো আঁকা যায় না, এই বোর্ডের মধ্যে আমাকে আঁকতে হবে, তোমরা আমাকে ক্ষমা করে দিও, মনে করো আমি আকাশেই আঁকছি কিন্তু আমি বোর্ডের মধ্যে আঁকছি, ঠিক আছে। তো আকাশে আঁকছি মনে করবে, আমি কিন্তু আঁকবো বোর্ডেই। এক কাজ করি, আকাশের ভেক্টরটাকে একটা অন্য কালিতে আঁকি, তাহলে চাও একটু সুবিধা, লাল কালিতে আঁকবো, দেখো লাল কালিতে আঁকছি মনে করো। আচ্ছা আগে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস গুলো এঁকে নি, ঝামেলাগুলো আগে মেটাই। এটা আকাশের ভেক্টরটা লম্বা হয়ে গেছে। এই তোমরা এক কাজ করো, তোমরা তো কোনো একটা ঘরে বসে আছো, ঘরের ঠিক কোনায় তাকাও, ঘরের কোনাটায় তাকাও, ঘরের কোনায় তাকালে দেখবে এই উঠে গেছে একটা পিলার, বেশ মেঝেতে বসে আছে, মেঝেতে এইটা পিলার উঠে গেছে, আর তুমি বসে আছো হচ্ছে, দেখো ভালো করে দেখো, এই হচ্ছে ঘরটা, ঘরটা বুঝতে পারছো, দেওয়াল দেওয়াল, এইটা মেঝে, এটা মেঝে, এটা মেঝে, এখানে তুমি বসে আছো, বসে বসে পড়াশোনা করছো, লা 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 লা, ডুমাডুম নাচছো বা পড়াশোনা করছো, যাই হোক, হ্যাঁ এটা বসে আছো মেঝে। আচ্ছা এইটাকে কয় এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বাবা এক্স অ্যাক্সিস, এইটাকে কয় ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বাবা ওয়াই অ্যাক্সিস, এটাকে করে জেড অ্যাক্সিস বলে। এটা জেড অক্ষ মানে এটা যেটা উচ্চতার দিক পুরো হবে তাকে জেড অক্ষ বলবো। মানে একটা পাখি আকাশে ধরে উঠছে, তার কোথায় আছে পাখিটা, তাকে পাখিটা কোথায় আছে বলতে, বা একটা পাখি পাখি দেখতে। আর ঘরের মধ্যে ধরো একটা কি ওড়ে, ঘরের মধ্যে কি ওড়ে, ঘরের মধ্যে আমাদের ঘরে চামচি কি ওড়ে,
তো চামচিকি মাঝে মাঝে ঢুকে পড়ে, ছোট 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 চামচিকির বাচ্চা, চমকাদার, ঠিক আছে। তো ওরা এইভাবে ঘরের মধ্যে মনে করে ঘরে উঠছে, কোন একটা সময় ফাট করে ছবি তুলে নেয়, ঘরটা এই জায়গাটায় আছে, আকাশ এই জায়গাটায় আছে। এবার এটা কোন জায়গায় আছে, ওই দেওয়াল থেকে এত দূরে, ওই দেওয়াল থেকে এত দূরে বললেও তো হবে না, এবার বলতে হবে মেঝে থেকে এতটা উপরে। তাহলে তিনটে কোঅর্ডিনেট লাগছে আমার, এক্স ওয়াই আর জেড। তো এখানে মনে করো এইখানে ধরো একটা কেউ একটা রয়েছে এক্স ওয়াই, আচ্ছা এক্স ওয়াই জেড আঁকার নিয়মও কিন্তু আছে, এটাও মাথায় রাখতে হবে। যেখানে যেখানে খুশি এক্স ওয়াই জেড এঁকে দিলে হয় না, ঠিক আছে। কি করে রাখতে হবে দেখো খেয়াল করে, এক্স আর ওয়াই বাঁ দিক বাঁ দিক ডান দিক, বাঁ দিকে এক্স ডান দিকে ওয়াই আর উপরে, ঠিক এই অর্ডারে এক্স ওয়াই জেড এই অর্ডারে রাখতে হবে, ঠিক আছে। এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এই অর্ডারটা তোমার মেনটেন করতে হবে, ঠিক আছে। এরকম করে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারটা সবসময় মেনটেন, মানে এখানে যদি এক্স থাকতো তাহলে এক্স ওয়াই জেড লিখতে পারতো, ঠিক আছে। বা এখানে যদি এক্স থাকতো তাহলে এক্স ওয়াই জেড লিখতে পারতো। তো এখানে অর্ডারটা মেনটেন করতে হবে এক্স ওয়াই। এবার কেন মেনটেন করতে হবে কদিন পরেই শিখে যাবে, সেটা আরো লজিক্যালি শিখবে, ঠিক আছে। তো যাই হোক এইভাবে লিখলাম। এবার ভেক্টরটা রেখে ফেলি, বেশি কথা না বাড়িয়ে। ভেক্টরটা তো আমার আকাশে আঁকতে হবে, আকাশ আঁকতে মানে এরকম ভাবে আঁকতে হবে, এরকম ভাবে আঁকবো কি করে, আমি মনে করো এইভাবে আঁকছি, এরকম ভাবে আঁকবো, মনে করো এইটাই সেই ভেক্টরটা, এই এঁকে দিলাম। এই হচ্ছে আমাদের এই সেই কৃষ্ণ, সরি এই সেই ভেক্টরের চূড়া, যার মাথায় লিখবো পি বলে একটা বিন্দুর নাম দেবো। ওপি হচ্ছে সেই ভেক্টরটা যার যে কিনা, আচ্ছা এক কাজ করি এটাকে আর ভেক্টর বলি, হ্যাঁ আর ভেক্টর বললে ভালো লাগে শুনতে, জানো আর ভেক্টর কত ভালো জিনিস। আর ভেক্টর পজিশন ভেক্টর, বুঝেছো, পজিশনের ভেক্টর, পি বিন্দুর পজিশনের ভেক্টরটা হচ্ছে আর। এই যে আর ভেক্টর, এটা তো বিভিন্ন অক্ষের সাথে বিভিন্ন অ্যাঙ্গেল করে আছে, তাই না, রাইট। বিভিন্ন অক্ষের সাথে এক্স এর সাথে একরকম অ্যাঙ্গেল, ওয়াই এর সাথে একরকম অ্যাঙ্গেল, এক্স এর সাথে ওয়াই এর সাথে জেড এর সাথে বিভিন্ন অ্যাঙ্গেল করে আছে, এইভাবে এইভাবে আছে। এটা হচ্ছে পজিশন ভেক্টর বলা হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে পয়েন্ট, পি পয়েন্টের পজিশন ভেক্টর আর, আর ভেক্টর, আর ভেক্টর একদম দেখো ভেক্টর মানে এইদিকে ভেক্টর আর। এবার আর এর ইউনিট ভেক্টর কত হাবি যাবে এগুলো আস্তে আস্তে বেরোবে, বেশ ভালো কথা। তাহলে পি এর কোঅর্ডিনেট কথা হচ্ছে এক্স ওয়াই জেড। এক্স এক্স মনে করো এই দেওয়ালের দিকে এক্স পরিমাণ গেছে, এক্স এই দিকে গেছে ওয়াই পরিমাণ, আর এইদিকে গেছে জেড পরিমাণ, ঠিক আছে। তো বেশ, এবার আমি ওই পয়েন্ট থেকে টুকুস করে একটা পারপেন্ডিকুলার ড্রপ করে দিই। এই এই পয়েন্টটা থেকে মেঝেতে একটা লম্ব টানছি, চলো লম্ব টানো ইয়ার, লম্ব টানো লম্ব টানো লম্ব টানো, ঢাকাস ঢাকাস ঢাকাস, এই লম্ব টেনে দিলাম, মেঝের উপর লম্ব টানলাম, ঠিক আছে। তো মেঝে থেকে এই এক্স অক্ষের দিকে লম্ব টানছি। এবার লম্ব, এটা কিন্তু লম্ব, এই যে ভেবো না এটা কোন কম অ্যাঙ্গেলটা সূক্ষ্ম ডিগ্রি ভেবো না, এটা কিন্তু লম্ব টেনেছে, ঠিক আছে। ইয়ে হ্যাঁ এক পারপেন্ডিকুলার, হ্যাঁ দেখো ভেবে দেখো না, তুমি একটু ঘরের মধ্যে বসে আছো একটু মনে মনে এরকম করে লম্ব টেনে দেখো, এবার এরকম টানলে এবার এই দেওয়ালের দিকে লম্ব টানো, দেখো ওটা লম্বই হবে, ঠিক আছে। তো এ লম্বা হোগা। আর এবার ওই দেওয়ালে, এবার আরেকটা দেওয়ালে লম্ব টানছি, এই দেওয়ালে, সেটা তো লম্ব হবে, এই যে এরকম ভাবে লম্ব হবে, তো এটাও লম্ব। আচ্ছা এইটা এই বিন্দুটা পয়েন্ট কোঅর্ডিনেট কত বা স্থানাঙ্ক কত, এদিকে এক্স এ গেছে এদিকে ওয়াই গেছে, তাহলে এটা স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, আর ওদিকে যায়নি তাহলে জিরো, এই কোঅর্ডিনেট স্থানাঙ্ক এক্স ওয়াই জিরো, রাইট, ভালো কথা। এবার আমি ওই কোঅর্ডিনেট থেকে জেড এর উপরে লম্ব টানবো, জেড এর উপর লম্ব টানবো, জেড এর উপর লম্ব টানলে আমার জেডটা কি টানতে হবে, লম্ব টান লম্ব টান, এই জেডের উপর লম্ব টানলাম, মনে করো এটা জেডের উপর লম্ব, ঠিক আছে, জেডের উপর লম্ব। তাহলে এই এই পয়েন্টের স্থানাঙ্ক কত আছে, জিরো জিরো, মানে এক্স ও জিরো ওয়াই ও জিরো আর জেড, ঠিক আছে। লম্বগুলো টেনে নিলাম টাকাটাক করে, একটা প্লেনে মেজের উপর টানলাম, আর একটা এই অক্ষের উপর, একটা এই অক্ষের উপর, আর একটা ওই অক্ষের উপর লম্ব টেনে দিলাম, ওকে। এইবারে তো দেখো তো, দেখো তো, তাহলে এই এই বিন্দুটা এখান থেকে এই বিন্দুর স্থানাঙ্ক কত, এখান থেকে এক্স দূরে আছে, তাহলে স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই তো নেই তাহলে জিরো জিরো, কিন্তু উচ্চতাও নেই ওয়াইও নেই। এই বিন্দুর স্থানাঙ্ক কত, জিরো, এক্সটা জিরো, ওয়াইটা ওয়াই আর জেডটা জিরো, স্থানাঙ্ক বসিয়ে সব স্থানাঙ্ক বসিয়ে দিচ্ছি পড়াপাট পড়াপাট, ঠিক আছে। বেশ, এইবার দেখো কি হয়। এখন এই যে আর ভেক্টরটা, আর ভেক্টরটা দেখতে পাচ্ছ তো, এই আর ভেক্টরটাকে আমি কি করে রিপ্রেজেন্ট করব, আমি মনে করলাম এইখান থেকে এইটুকু হচ্ছে এক্স, তাহলে এক্স কে যদি দেখো ভেক্টর একটু খেয়াল করে দেখো, মনে করো এইখানে একটা লোক ছিল, একটা লোক বসেছিল,
লোকটা এইখান থেকে এইখানে গেল, উই, তারপর এইখান থেকে কোথায় গেল, ভালো করে দেখো, এইখান থেকে এইখানে গেল, এখান থেকে এখানে গেল, তারপরে এখান থেকে এখানে গেল, আলটিমেটলি লোকটা এখান থেকে এখানে গেল, ও থেকে এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, ও থেকে এখানে এলো, এখানে তারপর এখানে গেল, তারপর এখানে, তাহলে আলটিমেটলি ও থেকে পিতে গেল। তো তাহলে এইটা যে রেজাল্টেন্ট, এটা কোনো সমস্যা নেই, এটাই রেজাল্টেন্ট। তাহলে রেজাল্টেন্ট পাচ্ছি কি করে, এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই এই তিনটাকে যোগ কর, ভেক্টরিক্যালি যোগ করি, তাহলে আর পাবো। রাইট অর রং? রাইট। এটা এই ভেক্টরটা কত ভেক্টর, ও থেকে এক্স পর্যন্ত ডিস্টেন্স কত, এক্স, কিন্তু एक्स लिखले तो হবে না বাবা, एक्स लिखले कैसे होगा, एक्स हम लिखेंगे नहीं, শুধু एक्स কেন লিখবো, एक्स তো ভেক্টর বোঝাচ্ছে না, পাশে লাগাও ইউনিট ভেক্টর আই ক্যাপ, লা লা লা, আই ক্যাপ বসালাম, তখন ট্যাক করে এই দিকটা বুঝিয়ে দিল। এবার এইদিকে শা 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 যাবে, এইদিকে, এদিকে ভেক্টরটার নাম কি, ওয়াই এর দিকে ভেক্টর নাম হচ্ছে জে ক্যাপ, তাহলে ওদিকে গেছে কতটা, ওদিকে গেছে ওয়াই, তাহলে ওয়াই জে ক্যাপ, এই ভেক্টরটা বোঝালো। এবার এই ভেক্টরটা লিখবো, এই ভেক্টরটা কোন দিকে, জেড এর দিকে গেছে, কতটা গেছে, জেড পরিমাণ গেছে, জেড এর দিকে ভেক্টর ইউনিট ভেক্টর নাম কি শিখে নাও, জেড এর দিকে ইউনিট ভেক্টরের নাম কে ক্যাপ। তো এইটা হয়ে গেল আমাদের আর ভেক্টর, রাইট। তো এই হচ্ছে আমাদের আর ভেক্টর, ঠিক আছে, রিপ্রেজেন্টেশন বোঝা গেল। আগের বার শুধু এক্স ওয়াই হয়েছিল এক্স, এবারে জেডও চলে এসছে, ঠিক আছে। আগের বারে যেমন এ এক্স এ ওয়াই লিখেছিলাম, এবার আমি এক্স ওয়াই দিয়ে লিখেছি, ঠিক আছে। এই রিপ্রেজেন্টেশন হয়ে গেল ভেক্টরটা, ক্লিয়ার। তো এইভাবে ভেক্টর সম্বন্ধে অনেক কিছু জানাও যাবে। যেমন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আর এর ইউনিট ভেক্টরটা কত, মানে এইখান থেকে এইটুকু আমি বলে দিচ্ছে একক, এখান থেকে ডিস্টেন্স 1, তাহলে এই ভেক্টরটা 1 লিখলে তো হবে না, ডাইরেকশন উইথ ডাইরেকশন লিখতে হবে। তো এই ইউনিটটা কত, ইউনিট কত সবাই জানো, ইউনিট ভেক্টর বের করার নিয়ম কি সবাই জানো, আর ভেক্টর মানে হচ্ছে আর এর ভ্যালু আর কি হবে ইউনিট ভেক্টর, তাই তো, আর এর ভ্যালু আর এর ইউনিট ভেক্টর, এটা সকলেই জানো, জানো তো। আর এর ভ্যালু কত, খুব সহজ, আর এর ভ্যালু মানে এই ভেক্টরটা কতটা লম্বা, এই ভেক্টরটা কতটা লম্বা, এটা বার করা, কি করে বার করবে এখন, कैसे तुम निकालोगे ये वेक्टर कितना लंबा है, कैसे तुम निकालोगे ये वेक्टर कितना लंबा है, लुलु लुलु, তাহলে কি করে লম্বা, কত লম্বা বার করবো, আমরা ভালো ইয়ে খুঁজছিস, মার্কার খুঁজছি, কিন্তু ওই মার্কারটা পেলাম না, তো এটা দিয়ে করছি। এই দেখো এইখান থেকে এটা টেনে নিচ্ছে, এক্স ওয়াই প্লেন, এটা কত দেখিনি, এটা দেখলে সুবিধা হবে হচ্ছে, এই দেখ। আচ্ছা খুব ভালো করে দেখো, এইটা কিন্তু এটা সমকোণী ত্রিভুজ, দেখতে পাচ্ছ, লুকুশ লুকুশ लुकुश लुकुश, এই যে সমকোণী ত্রিভুজ, দেখো यार मेरे ये है एक समकोणी त्रिभुज, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর ভূমি হচ্ছে এক্স, লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে এইটে, তাহলে এইটে কত, এক্স আর ওয়াই লম্ব আছে, এটা এটা অতিভুজটা, ঠিক আছে, কত হবে, ভালো করে ভাবো, এটা তুমি মেঝেতে বসে আছো, মেঝেতে একটু পেন্সিল দিয়ে টেনে টেনে দেখো, তাহলে তুমি একদম ক্লিয়ার বুঝতে পেরে যাবে কি হচ্ছে, এটা এটা লম্বই হচ্ছে, এটা ভূমি, এটা ভূমি, এইটা লম্ব আর এটা অতিভুজ, কত হবে তাহলে অতিভুজটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে অতিভুজের স্কোয়ার হয়ে গেল, এই বাহুটা স্কোয়ার হয়ে গেল, রাইট। এবার এই ট্রায়াঙ্গেলটা দেখো, এটাও ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলে এটা লম্ব আছে, এইটা 90 ডিগ্রি আছে, তাই না, এটা এটা তো দেখো এখান থেকে ধপাস করে মেজের উপর লম্ব টেনেছি, তাহলে এটা মেজের উপরেই তো একটা দাগ, তাহলে এই দাগের সাথে এটা লম্ব হবে, তাই তো, এটা যে লম্ব, এটা হচ্ছে এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে লম্ব কোনটা, সবুজ, এইটা হচ্ছে লম্ব, ঠিক আছে, এটা লম্ব, এর ভ্যালু কত, জেড, তাহলে লম্ব স্কোয়ার, এটা হচ্ছে ভূমি, এটা বেস, এটা হচ্ছে হাইট, তাহলে বেসেস হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, হাইট স্কোয়ার বেস স্কোয়ার হাইপোটেনিয়াস স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, তাই তো। তো চলো हाइपोटेनियस स्क्वायर, हाइपोटेनियस माने आर, ताहले आर स्क्वायर कत होबे, आर स्क्वायर कितना होगा, लिख लो बेटा, बेटा लिख लो, आर स्क्वायर कितना होगा, आर स्क्वायर होगा बेस स्क्वायर सकास और हाइट स्क्वायर सकास, तो हाइट स्क्वायर माने
জেড স্কোয়ার এইটা এখান থেকে এইটুকু তো জেড, এইটুকু মানেই তো এইটুকু জেড, জেড স্কোয়ার প্লাস বেস স্কোয়ার মানে এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, গুছিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে আর স্কোয়ার। তো আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু হবে এইটা টু দি পাওয়ার হাফ, রাইট? আর এর ভ্যালু পেয়ে গেলাম, আর এর ভ্যালু নিয়ে কথা বলছিলাম তো, আর এর ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমরা আর এর ভ্যালু এখানে একটু সুন্দর করে লিখে দিই, আর এর ভ্যালু এরকম মড দিয়ে লিখি, না মড দিয়ে লিখবো, হ্যাঁ মড দিয়ে লিখবো, এমনি আর লিখি, এমনি আর মানে তাও হবে, এমনি আর মানে হচ্ছে এর ভ্যালুটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই হচ্ছে এই দুটো দিয়ে দিলাম, রাইট? তো মিটে গেলো ঝামেলা। এটা এটা ক্যালকুলেশনটা মুছে দিব, আশা করি বুঝে গেছো ক্যালকুলেশনটা কি করে হলো। মুছো 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 মুছো, ইউনিট ভেক্টর বার করেন আমাদের কথা হচ্ছিল, আর ইউনিট ভেক্টর কত? আর ইউনিট ভেক্টর আর ক্যাপ ইজ ইকুয়াল টু আর ভেক্টর ডিভাইড বাই আর। আর ভেক্টর কত? আর ভেক্টর হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ডিভাইডেড বাই লা 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 লা, এই হচ্ছে কি আমাদের ইউনিট ভেক্টর অফ আর। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এটা না বোঝার কিছু কারণ নেই, ঠিক আছে? বোঝা গেছে আর ভেক্টরের ইউনিট ভেক্টর বেরিয়ে গেছে, আর এর মানও বেরিয়ে গেছে, দেখো আর এর মান এইটা, আর এর কতটা লম্বা বেরিয়ে গেছে, কত ইউনিট ভেক্টর বেরিয়ে গেছে। এইবারে তুমি বলতে পারো স্যার সবই তো বেরোলো, আরটা কোন দিকে আছে? এক্স অ্যাক্সিসের সাথে আর এর অ্যাঙ্গেল কত? এটা একটা প্রশ্ন। এক্স অ্যাক্সিসের সাথে আর এর অ্যাঙ্গেল কত? ওয়াই অ্যাক্সিসের সাথেই বা আর এর অ্যাঙ্গেল কত? জেড অ্যাক্সিসের সাথেই বা আর এর অ্যাঙ্গেল কত? প্রশ্ন। তো বন্ধুরা দেখা যাক, ভালো করে দেখো, প্রত্যেকটা ট্রায়াঙ্গেল দেখলেই বেরিয়ে যাবে। প্রথমে দেখো এক্স অ্যাক্সিসের আর এর অ্যাঙ্গেলটা, ওয়াই এর সাথে আর এর অ্যাঙ্গেল দেখে নি, বা জেড এর সাথে, প্রথমে জেড এর সাথে অ্যাঙ্গেলটা দেখে নাও। মনে করো জেড এর সাথে আর এর অ্যাঙ্গেল হচ্ছে আলফা, আর ভেক্টর, তা এটা লম্ব টেনেছে না, লম্ব টেনেছে না, এটা লম্ব, এটা বেস, এইটুকুটা বেস, তাহলে ভূমি কতটা? ভূমি হচ্ছে জেড, অতিভুজ কোনটা? আর অতিভুজ আর না, এটা এটা লম্ব টেনেছো তুমি, এটা ভূমি, আর এটা অতিভুজ বা হাইপোটেনিয়াস, বেস হাইপোটেনিয়াস, বেস ইজ জেড, হাইপোটেনিয়াস ইজ আর। তো তার জন্য আমি লিখতে পারি কস, এটাকে আলফা নয় এটাকে গামা বলতে হয়, কস গামা, কস গামা কি হবে? বেস, বেস কত? জেড। আর হাইপোটেনিয়াস কত? হাইপোটেনিয়াস হচ্ছে, হাইপোটেনিয়াস ভ্যালু কত? হাইপোটেনিয়াস ভ্যালু হচ্ছে এই দেখো রুট ওভার লা লা লা, এই হচ্ছে কস গামার ভ্যালু। তা গামা ইজ ইকুয়াল টু কস ইনভার্স অফ দিস বেস। এবারে দেখো তুমি ওয়াই এর সাথে কত অ্যাঙ্গেল করেছো, এই ভেক্টরটা ওয়াই এর সাথে কত অ্যাঙ্গেল করেছে। মনে করলাম এই ভেক্টরটা ওয়াই অ্যাক্সিস সাথে অ্যাঙ্গেল করেছে বিটা, তো বিটা যদি হয় এবার এখানে তুমি খুঁজে বার করো, বেস খুঁজে বার করো, ওয়াই অ্যাক্সিসের সাথে কত তৈরি হয়েছে, ওয়াই অ্যাক্সিসের সাথে কি হবে? কস বিটা। যেমন জেড অ্যাক্সিসে তুমি পেলে না, তেমনি ওয়াই অ্যাক্সিসেও পেয়ে যাবে। ভালো করে একটু যদি খেয়াল করো তুমি দেখবে এই যে ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের উপরে যদি লম্ব টানো তুমি, আকাশ করে যদি ওয়াই অ্যাক্সিসের উপর লম্ব টেনে দাও, তাহলে দেখবে ওই যে বেসটা আসবে ওয়াই, বেসটা ওয়াই আসবে লম্ব টানো, মানে এটা আসবে। তবে এইটা হচ্ছে লম্বটা, এটা লম্বটা, কারণ লম্ব এটা, তাহলে বেস ওয়াই, হাইপোটেনিয়াস এটা লম্ব, পারপেন্ডিকুলার। লম্বগুলো দেখতে লম্বের মতো হবে না, 3D ফিগার তো, 3D ফিগার আমি 2D তে আঁকছি, তাই এরকম বিদঘুটে দেখতেই হবে। তো এইটা হচ্ছে লম্ব, এটা যদি পারপেন্ডিকুলার হয় তো দেখো এইটা হচ্ছে বেস হয়ে গেল, তাহলে বেস কতটা? ওয়াই, তাহলে বেস হয়ে গেল। জেডটা যত সহজে বুঝলে, ওয়াইটা একটু কঠিন হলো বুঝতে। ওয়াইটা বুঝতে গেলে তোমরা যে মেঝেতে বসে আছো সেখানে একটু দেখে নাও, দেওয়ালটা দিয়ে একটু দেখে নাও যে ওয়াই কত আসছে। ওয়াই বাই একদম সিমিলার, জেড এর সাথে কত অ্যাঙ্গেল করেছে, সরি এক্স এর সাথে কত অ্যাঙ্গেল করেছে। সিমিলারলি এক্স এর সাথে যদি আলফা অ্যাঙ্গেল করে থাকে, এটা আলফা যদি অ্যাঙ্গেল করে থাকে, তাহলে কস আলফা একই রকম ভাবে ফরম্যাট মেলে চলবে। জেড ছিল ওয়াই ছিল, তাহলে এখানে উপরে থাকবে কি এক্স, আর নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানেও তাই, তুমি আর এর উপর আর থেকে তুমি পারপেন্ডিকুলার এক্স এর উপর টানো, মানে এখান থেকে এখানে একটা কাজ করে যে লম্ব টানো, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। তাহলে বেস হচ্ছে এক্স আর হাইপোটেনিয়াস হচ্ছে আর, ঠিক আছে? এইভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, ওই ট্রায়াঙ্গেল গুলো এই সমান ট্রায়াঙ্গেল হবে, এই
যে ওয়াই অ্যাক্সিসের উপর এরকম ট্রায়াঙ্গেল, এক্স অ্যাক্সিসের ট্রায়াঙ্গেল, জেড অ্যাক্সিসের সাথে এরকম ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল গুলো প্লেনে দেখানোটা একটু কঠিন আছে বন্ধুরা, তোমরা একটু ইমাজিন করে নাও, একটু যে ঘরটায় বসে আছো সেই ঘরটায় একটু ইমাজিন করতে থাকো যে ওই ঘরের কোনাটা হচ্ছে জেড অ্যাক্সিস, মেঝের এপাশটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এইভাবে একটু ইমাজিন করো, তাহলেই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর এমনি সিমিলারলি ব্যাপারটা ম্যাচিং আছে। দেখো 2 ডাইমেনশনে যেটা করেছি 3 ডাইমেনশনের ভ্যালুগুলো একদম ম্যাচিং আছে। দেখো একদমই এখানে যার জেডটা চাইলে এক্সট্রা চলে এসছে, ওখানে এ জেড ছিল, এখানে ওখানে এ এক্স এ ওয়াই ছিল, এ জেড ছিল না, এখানে একটা জেড চলে এসছে জাস্ট, আর কিছুই না। এইভাবে আমরা অ্যানালিসিস করতে পারি ভেক্টরটাকে, রাইট? তো একটা এক্সাম্পল দিয়ে নি বন্ধুরা, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে, ভয়ের কিচ্ছু নেই, এক্সাম্পল নাও ক্লিয়ার হয়ে যাবে। আশা করি পুরো ব্যাপারটা লেখা হয়ে গেছে তোমরা, ঠিক আছে? আশা করি লিখে নিয়েছো তোমরা, আমার ক্লাসের সাথে অবশ্যই নোটটা আশা করি নিচ্ছ তোমরা প্রথম থেকে। আর যদি না নিয়ে থাকো এতক্ষণ, তাহলে একদম চলে যাও প্রথম দিকে, প্রথম থেকে একদম ভিডিওটাকে প্রথমে নিয়ে চলে যাও, প্রথমে নিয়ে চলে গিয়ে খাতা পেন বার করে আবার প্রথম থেকে এগুলো লেখা শুরু করো, রাইট? তো চলে এসো, আমরা এবার এক্সাম্পলে চলে যাই। স্টুডেন্টস, এইটা হচ্ছে আমার একটা প্রবলেম করে নিই। বলে দেওয়া হচ্ছে যে ভেক্টর আর ইজ ইকুয়াল টু এটা 2y ক্যাপ 3j ক্যাপ প্লাস k ক্যাপ। এই ভেক্টর আরও বলতে, এ বলতে পারতো, বিও বলতে পারতো, সিও বলতে পারতো, যা খুশি বলতে পারতো। আচ্ছা আমি এ বলে দিচ্ছি, ভালো লাগবে। ভেক্টর এ ইজ ইকুয়াল টু এটা। প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ভেক্টর এ, মান কত? তো মান খুব বাবা সুন্দর ব্যাপার, এই হচ্ছে মান, বা এটাকে এও লেখা যায়। কত হবে? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, মানে 1 স্কোয়ার। তো এটা হচ্ছে এর তার আবার রুট ওভার, বুঝতে পারছো? 4 আর 9 13 আর 1 14, রুট ওভার 14, ভ্যালু বেরিয়ে গেল। এবার জিজ্ঞেস করেছে যে এই ভেক্টরটার ইউনিট ভেক্টর কত। ইউনিট ভেক্টর কি করে বার করতে হয়? তোমরা জানো ইউনিট ভেক্টর যদি এ ক্যাপ হয়, ভেক্টরটাকে তার ভ্যালু দিয়ে ডিভাইড করতে হয়। তো ভ্যালু দিয়ে ডিভাইড করো, ভেক্টরটা কত? ভেক্টরটা 2y ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, ভ্যালু কত? রুট ওভার 14 হয়ে গেল, আমার ইউনিট ভেক্টর বেরিয়ে গেছে। প্লাস মাইনাস দিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, ইউনিট ভেক্টর বেরিয়ে গেল। এইবারে তোমাকে জিজ্ঞেস করেছে যে এই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি আসবে? কস ইনভার্স, কস আলফা সমান জানো তো তোমরা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স কি আসবে? এক্স বাই এ, দ্যাট ইজ 2 বাই ভ্যালুটা কত? 14, রুট 14। আচ্ছা, ওয়াই অ্যাক্সিসের সাথে গামা ইজ ইকুয়াল টু কি আসবে? কস ইনভার্স বা কস গামা ইজ ইকুয়াল টু জানো তোমরা 3 বাই রুট 14। আর জেড অ্যাক্সিসে কি আসবে বন্ধুরা? গামা তো বলে সরি, এটাকে ওয়াই অ্যাক্সিস কে বিটা বলে, তো গামা জেড অ্যাক্সিসের সাথে গামা কস ইনভার্স কি হবে? 1 বাই রুট ওভার 14। এইগুলো আমাদের অ্যাঙ্গেল গুলো বেরিয়ে গেল বিভিন্ন অ্যাক্সিসের সাথে, আর ম্যাগনিটিউড বেরিয়ে গেল, ইউনিট ভেক্টর বেরিয়ে গেল, ঠিক আছে? এবার ধরো বন্ধুরা, এখানে একটা যদি এটা প্লাস না থেকে মাইনাস হতো, তাহলে কি হতো অঙ্কটা? তাহলে এই মাইনাস, এইখানে -3 হোল স্কোয়ার, প্লাসই থাকতো, এটা 2 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা এরকম। তাহলে অ্যান্সারটা এখানে এটাই আসতো, রুট ওভার 14ই আসতো। আর এখানে কি হতো? এখানে বন্ধুরা একটা ছোট্ট করে মাইনাস আসতো, ঠিক আছে? ভেক্টরটা ভ্যালু তো এটাই ছিল, ভেক্টরটার না মান তো এটা, ভেক্টরটার যে রিপ্রেজেন্টেশন -3 আছে, ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ ভেক্টর, এটা ঠিক আছে। এটা -3 হতো, এখানে কস ইনভার্স এটা একটা -3 হয়ে যেত, রাইট? এটা হয়ে যেত -3 বাই রুট 14। তো অঙ্কটা মাইনাস হলে পরে এরকম এইটুকু চেঞ্জ হবে। ম্যাগনিটিউড কিন্তু বাবা তোমরা কোনোদিন এটা মাইনাস করে দিও না, 2 স্কোয়ার -3 স্কোয়ার করে দিও না, 2 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার, তোমার ওটা সেই 9ই থাকলো, ঠিক আছে? এখানে অনেকে ভুল করে ফেলে। তো এই গেল আমাদের দুটো এক্সাম্পল। এইবার প্রশ্ন করেছে একটা ভেক্টর দিয়ে দিয়েছে, ভেক্টর দিয়ে বলছে দেখাও যে ভেক্টরের ডাইরেকশন কোসাইন্স গুলো যদি তুমি ইয়ে করো, ডাইরেকশন কোসাইন গুলোর যোগফল হচ্ছে ইউনিট, এটা দেখাতে বলেছে, ঠিক আছে? তো ডাইরেকশন কোসাইন গুলোর যোগফল নয়, ডাইরেকশন কোসাইন গুলোর স্কোয়ারের যোগফল ইউনিট। তো ডাইরেকশন কোসাইন কি সেটাও তোমাদের জানতে হবে, তাই তো? তো জেনে নাও ডাইরেকশন কোসাইন কি। ডাইরেকশন কোসাইন হচ্ছে, মনে করো একটা ভেক্টর, ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টরটা যে এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল করবে সেটা কত? তার কস আলফা হচ্ছে গিয়ে এক্স বাই এ ভেক্টরের ম্যাগনিটিউড, তাই তো? আর এই ভেক্টরের ম্যাগনিটিউড আমি কি বল, এক্স এ ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা ধরে নিলাম আমি। এবার 3D আর ফিগারটা আঁকলাম না, 3D স্পেসটা আমি আর আঁকিনি,
তো কস ইনভার্স কস আলফা সমান এটা আসছে, তার মানে অ্যাকচুয়ালি এর ভ্যালু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এই হচ্ছে আমার কস আলফা। এই যে এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে ভেক্টরটা, তার কোসাইন, এইটাকেই বলা হয় ডাইরেকশন কোসাইন। এটাকে আমরা রিপ্রেজেন্ট করি এল দিয়ে, কস আলফাটাকে এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আবার যদি ওয়াই অ্যাক্সিসের সাথে ডাইরেকশন কোসাইন কত বার করতে হয়, তো কস বিটা সমান কি আসবে, ওয়াই বাই, তাই তো, ওয়াই বাই ভ্যালু, ওয়াই বাই এর ভ্যালু কত, ওইটাই, এটাকে বলা হয় ডাইরেকশন কোসাইন অফ অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে এটাকে বলা হয় এম। আর কস গামা কি হবে, জেড বাই এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে বলা হয় ডাইরেকশন কোসাইন অ্যালং ওয়াই অ্যাক্সিস, বা এটাকে বলা হয় এল এম এন। এবার প্রশ্নটা কি ছিল, যে ডাইরেকশন কোসাইনের স্কোয়ার গুলো যোগ করলে 1 হবে। তো এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার কত হবে, এল স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই স্কোয়ার করে দিলে কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এন স্কোয়ার মানে কি, এন স্কোয়ার মানে জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার যোগ করলে তো বোঝাই যাচ্ছে কি আসছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 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 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, 1 আসছে। তো প্রুভড হয়ে গেল যে ডাইরেকশন কোসাইন্স গুলো স্কোয়ার গুলো যদি যোগ করে দিই আমরা, তাহলে কি পাবো, তাহলে পাবো 1। এটাও মাঝে মাঝে প্রুভ করতে দেয়, ভেরি ইজি। তো স্টুডেন্টস, আশা করি তোমরা ভেক্টরকে কি করে 2 ডাইমেনশন প্লেনে আর 3 ডাইমেনশন প্লেনে রিপ্রেজেন্ট করতে হয় শিখে গেছো। আর ওইভাবে রিপ্রেজেন্টেড ভেক্টরকে, মানে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, এইভাবে রিপ্রেজেন্টেড ভেক্টরকে কি করে অ্যানালিসিস করতে হয়, যে ওর ভ্যালু কত, ও কোন দিকে হেলে আছে, এক্স এর সাথে কত, ওয়াই এর সাথে কত, জেড এর সাথে কত অ্যাঙ্গেলে হেলে আছে, ওর মানটা কত, ওর ইউনিট ভেক্টরটা কত, এগুলো সব বের করা তুমি শিখে গেলে। তো এইগুলো প্রচন্ড কাজে লাগবে বন্ধুরা, খুব কাজে লাগবে। চলো আরেকটু দেখে নিই, বলছে দুটো পয়েন্ট রয়েছে, ঠিক আছে, দুটো পয়েন্ট পি, যার পজিশন ভেক্টর হচ্ছে, পজিশন ডাইরেকশন পজিশন ভেক্টর না বলে কোঅর্ডিনেট বলে দিচ্ছে, কোঅর্ডিনেট হচ্ছে 1 2 1। আর একটা পয়েন্ট আছে কিউ, ওর পজিশন কিরকম বলা আছে, ওর পজিশন বলা আছে যে 2 3 2, এইভাবে পজিশন বলে দেওয়া আছে। পি পয়েন্ট আর কিউ পয়েন্টের পজিশন বলে দেওয়া আছে। তাহলে দুটো পয়েন্ট ধরে নাও, পি পয়েন্ট মনে করো 1 2 1, আর কিউ পয়েন্ট এখানে আছে, মনে করো কিউ পয়েন্ট হচ্ছে 2 3 2। কোশ্চেন কিন্তু এটা, তো পজিশন ভেক্টর মানে হচ্ছে এইটা যদি অরিজিন হয়, ও আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস রাখিনি, তাহলে বুঝতেই পারছো এর পজিশন যদি এটা হয়, তাহলে এইটা হচ্ছে এক্স পি এর পজিশন ভেক্টর, ঠিক আছে, পি এর পজিশন ভেক্টর। আর এইটা হচ্ছে, এই ভেক্টরটা হচ্ছে কিউ এর পজিশন ভেক্টর। তোমাকে জিজ্ঞাসা করেছে পি কিউ ভেক্টরটা কত, এই ভেক্টরটা কত তুমি জানো না, মনে করো এই ভেক্টরটা এক্স। তো বন্ধুরা একটু খেয়াল করে দেখো, এই যে ওপি ভেক্টরটা, ওপি ভেক্টরের সাথে তুমি যদি এক্স কে যোগ করো, তাহলে কি তুমি ওকিউ পাবে না? তো এই হলো, এই লেখা যায় ট্রায়াঙ্গেল, ল অফ ট্রায়াঙ্গেল, এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু এই ভেক্টরটা, মানে একটা লোক এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, আলটিমেটলি ও থেকে কিউতে গেছে। তো এটা রেজাল্ট ওপি প্লাস পি কিউ, পি কিউ মানে এক্স ধরেছি আমি, ইজ ইকুয়াল টু ও কিউ। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি আসছে, ও কিউ থেকে বাদ দিতে হবে কাকে, ওপি থেকে। ও কিউ ভেক্টরটা কি, ও কিউ ভেক্টরটা হচ্ছে দেখো, এক্স এক্স অ্যাক্সিসে এক্স কোঅর্ডিনেট আই রয়েছে, তার মানে ও কিউ ভেক্টরটা হচ্ছে 1 ইন্টু আই ক্যাপ, 1 ইন্টু আই ক্যাপ মানে আই ক্যাপ, প্লাস 2 রয়েছে, তাহলে 2 জে ক্যাপ, সরি এটা ও কিউ ওপি লিখে ফেলছি আমি, ও কিউ এর ভ্যালু চাই, ও কিউ হচ্ছে এটা 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, এই হচ্ছে আমার ও কিউ এর ভ্যালু বেরিয়ে গেল, ঠিক আছে। মাইনাস ওপি কত, ওপি হচ্ছে এক্স এ রয়েছে, এক্স ইজ ইকুয়াল টু 1 রয়েছে, তার মানে 1 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 1 কে ক্যাপ মানে কে ক্যাপ, তাহলে এই হচ্ছে ওপির ভ্যালু। আশা করি বুঝেছো। এবারে দেখো বিয়োগ করবো কি করে,
আই ক্যাপ দেখো, আই ক্যাপের সাথে টু, আই ক্যাপ যদি কমন নাও তাহলে কত আসছে 2 - 1, 2 - 1 প্লাস জে ক্যাপ কমন নাও কত আসছে 3 - 2, 3 - 2 প্লাস কে ক্যাপ কমন নাও কত আসছে 2 - 1, 2 - 1। তারপরে দেখো আই ক্যাপ ইন্টু 1 প্লাস জে ক্যাপ ইন্টু 1 প্লাস কে ক্যাপ ইন্টু 1। তাহলে এই যে হচ্ছে এইটা হচ্ছে গিয়ে এক্স ভেক্টর। তার মানে কেউ যদি পি ওপি ভেক্টর বলে দেওয়া থাকে, ও কিউ ভেক্টর বলে দেওয়া থাকে, তারপর যে জিজ্ঞেস করে পি কিউ ভেক্টর কত, বা তোমাকে একটা পয়েন্টের স্থানাঙ্ক বলে দেওয়া আছে, কোঅর্ডিনেট বলে দেওয়া আছে, আরেকটা পয়েন্টের কোঅর্ডিনেট বলে দেওয়া আছে, এবার হচ্ছে এই থেকে এই ভেক্টর সাথে এই ভেক্টর, এইটা পি কিউ যদি ভেক্টর হয়, পি থেকে কিউ ভেক্টরটা যদি বার করতে দেয়, তাহলে কি করতে হবে, এই কোঅর্ডিনেটের সাথে ওই কোঅর্ডিনেট বিয়োগ, মানে ফাইনাল যে পয়েন্টে গেল সেই ফাইনাল পয়েন্টের এক্স কোঅর্ডিনেটের সাথে ইনিশিয়াল পয়েন্টের এক্স কোঅর্ডিনেট বিয়োগ, ওয়াই এর সাথে ওয়াই বিয়োগ, জেড এর সাথে জেড বিয়োগ, জাস্ট এইটা হবে। দেখো তাই হয়েছে, এই জায়গাটা হয়েছে। তাহলে এটার সাথে এটা বিয়োগ করলে আই ক্যাপ, দেখো এটাই তো পেয়েছি, দেখো এটাই পেয়েছি জে ক্যাপ, এবং এক্স থাকলে এক্স এর সাথে আই ক্যাপ যোগ করতে হবে, এটা হচ্ছে জেড হয়ে গেল বিয়োগটা। তাহলে জেড এর দিকে কি হবে কে ক্যাপ, এই এটা হয়ে গেল পি কিউ ভেক্টর। আর যদি কেউ জিজ্ঞেস করে যে কিউপি ভেক্টর কোথায়, কিউপি যদি জিজ্ঞেস করতো, কিউপি মানে এদিক থেকে এদিকে যদি জিজ্ঞেস করতো, তাহলে কি করতে, উল্টো করতে হতো, তাহলে এটার সাথে এটা বিয়োগ করতে হতো। ফাইনাল পয়েন্ট আই 1 থেকে 2 বাদ দিতে, 1 থেকে 2 বাদ দিলে -1 হয়, -1 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, আর এটা হচ্ছে মাইনাস কে ক্যাপ। তো এই হচ্ছে দেখো ভেক্টরটা। আশা করি এবারে আগে ব্র্যাকেটটা করে নিয়ে প্লাস প্লাস করে দাও, অসুবিধা কিচ্ছু নেই, রাইট? তো স্টুডেন্টস, আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। যদি ক্লাসটা দেখে ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে না রাখলে কি হবে বলো তো, পরে যে ভিডিওটা দেবো তার নোটিফিকেশন তুমি পাবে না। ওকে, তো আজকে যা যা আলোচনা করলাম সেটা তুমি বুঝতে পারলে যে একটা ভেক্টরকে কি করে একটা প্লেনে রিপ্রেজেন্ট করা যায়। প্লেন মানে বোর্ডের প্লেনে করলাম, বা 2 ডাইমেনশন প্লেনে কি করে রিপ্রেজেন্ট করা যায়, যেখানে আমি আই ক্যাপ আর জে ক্যাপ এই দুটো ইউনিট ভেক্টর ইউজ করেছি, রাইট? তারপর শিখলে যে ভেক্টরটা যদি স্পেসে থাকে, আকাশে থাকে, তাহলে ভেক্টরটাকে কি করে রিপ্রেজেন্ট করা যায়। তার জন্য তিনটে স্পেসিফাইড ইউনিট ভেক্টর দরকার, আই ক্যাপ, জে ক্যাপ আর কে ক্যাপ। আই ক্যাপ এক্স এর দিকে, জে ক্যাপ ওয়াই এর দিকে, আর কে ক্যাপ জেড এর দিকে। আর কি করে একটা পজিশন ভেক্টরকে লেখা হয়, মানে ওই আর ভেক্টরটা, সেটা যে পজিশন ভেক্টর, সেটা কি করে লেখা হয় এবং সেটা কি করে অ্যানালিসিস করতে হয় সেটাও তুমি শিখে গেলে। আর ইউনিট ভেক্টর কি করে বের করতে হয় সেটাও তুমি শিখেলে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, না হলে কিন্তু তোমরা পরের ভিডিওটা মিস করে যাবে। স্টুডেন্টস বাই, তোমরা ভালো থেকো।